রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুম থেকে উঠলেন, কুম ইয়া আবা নুমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত ব্যক্তিকে জাগাচ্ছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হওয়া ইয়া নুমান এই শব্দটা শোনার কারণে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে যেতেন। মুআজ্জাজ হাজরিন, বলতেছিলাম এই কথা যে প্রতিকূল পরিবেশ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ত্যাগ আর কুরবানি দিয়েছেন, জান্নাতে সুসংবাদ পেয়েছেন। শুধু সুসংবাদ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সুসংবাদ পেয়েছেন। এটা সাহাবাদের জন্য অত্যন্ত স্বপ্নময় ছিল। সাহাবায়ে কেরাম চাইতেন নবীর সাথে যেন জান্নাতে থাকা যায়, এটা সাহাবায়ে কেরামের প্রত্যাশা ছিল। ছোট্ট আরেকটা ঘটনা বুখারী শরীফ থেকে আমি আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খাদেম ছিলেন, হাদিসে তার নাম আছে, বুখারী শরীফে তার নাম আছে, কিন্তু আমার এই মুহূর্তে তার নামটা মনে নেই। আমি শুধু হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি। সেই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী প্রচুর পরিমাণে তার খেদমত করলেন, নবীর খেদমত করলেন। নবী খুশি হয়ে গেলেন তার খেদমতের উপরে। খুশি হওয়ার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবেগের বশবর্তী হয়ে তাকে বলে ফেললেন যে, হে আল্লাহর বান্দা, বলো এই মুহূর্তে তুমি আমি নবীর কাছে যা চাবে আমি তোমাকে আল্লাহর কাছে দোয়া করে তাই দেওয়ার ব্যবস্থা করব। নবী এই কথা বলেন নাই যে আমি তোমাকে দিব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়ার কোনো অধিকার নাই, ঠিক না বলেন ইসলাম? যদি নবীরই দেওয়ার কোনো অধিকার না থাকে, কোন আল্লাহ ওয়ালার দেওয়ার অধিকার আছে? কোন বাবার দেওয়ার অধিকার আছে? কোন মাজার ওয়ালার দেওয়ার অধিকার আছে? তাহলে অন্য কারো দেওয়ার অধিকার নাই। যেখানে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, ইয়া ফাতিমা আনকাযি নাফসিকি মিনান নার, হে ফাতিমা তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। এই কথা মনে করো না তোমার বাবা আল্লাহর নবী সে কিয়ামতের ময়দানে তোমাকে বাঁচাইতে পারবে। ইয়া বনি হাশিম আনকাযু নাফসাকুম মিনান নার, হে বনি হাশিম নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। মনে করো না এই কথা তোমাদের বংশের একজন মানুষ নবী তোমাদেরকে রক্ষা করতে পারবে। মুআজ্জাজ হাজরিন, এটা যদি নবীর অবস্থা হয়, তাই কোনো বাবা হোক, কোনো মাজারওয়ালা হোক, কোনো বন্ড ব্যক্তি হোক, কোনো দিন কেউ কাউকে মুক্তির ব্যবস্থা করতে পারে না। একমাত্র আল্লাহ যদি কারো প্রতি রহম করেন তাহলে হতে পারে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বলে ফেললেন এই কথা যে, বলো তুমি কি চাও, তুমি এই মুহূর্তে যা চাবে আমি আল্লাহর কাছ থেকে মঞ্জুর করে তোমাকে তার ব্যবস্থা করব। যখন সাহাবী এই সুযোগটা পেলেন, আমরা যদি হতাম হয়তো কেউ সম্পদ চাইতাম, কেউ হয়তো ভিন্ন কিছু চাইতাম, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে যখন এই কথা বললেন, তখন এই সাহাবী বলেই ফেললো, হে আল্লাহর নবী, যদি সত্যি আপনি আমাকে কিছু দিতে চান তাহলে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। হে আল্লাহর নবী, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এই কথা বলার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সকল নবীদের সর্দার। মালিক আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে জান্নাত দেন, জান্নাতের উঁচু মর্যাদা দান করবেন। আর এই সাহাবী তিনি যদি জান্নাতে চান, তাহলে এই সাহাবী জান্নাতে গেলেও স্বাভাবিক নবীর জান্নাতে চেয়ে তার স্তর নিচু হবে। এবার নবী আশ্চর্য হয়ে গেলেন। নবী এবার তাকে বললেন যে, তুমি এইটা ছাড়া বিকল্প কোনো কিছু চাও, বিকল্প কিছু চাও তোমাকে দেওয়া হবে। কিন্তু এই সাহাবী বললেন, আল্লাহ নবী, যদি দিতে হয় তাহলে এইটা আমাকে দেন, বিকল্প আর কিছু চাবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার বললেন, এটা ছাড়া বিকল্প চাও, কিন্তু তিনি বললেন, না আল্লাহ নবী, আমি বিকল্প কিছু চাই না, যদি দিতে হয় আপনার সাথে জান্নাতে থাকতে চাই। একে একে তিনবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী রাজি হচ্ছেন না। তিনি বললেন, না আল্লাহ নবী, যদি দিতে হয় এটা আমাকে দিতে হবে। মুআজ্জাজ হাজরিন, বড়দের কারো কাছ থেকে কিছু নিতে হলে জোর করেই নিতে হয়, স্বাভাবিক অবস্থায় কেউ দেয় না, ঠিক না বলেন? 9 দফা এক দফাতে আসার পরেই সবকিছু পরিবর্তন হয়েছে, ঠিক না বলেন? তাই যতক্ষণ পর্যন্ত প্রতিরোধের সেই চরম পর্যায়ে যাওয়া না হয়, এতক্ষণ পর্যন্ত জুলুম বন্ধ হয় না। জুলুম বন্ধ হওয়ার পদ্ধতি হলো এক দফা দাবিতে চলে। এবার এই সাহাবীও তিনি এক দফা দাবি করে ফেললেন যে, আল্লাহ নবী, যদি দিতে হয় তাহলে আপনার সাথে আমাকে জান্নাতে থাকতে হবে, এছাড়া বিকল্প আর কোনো কিছু চাই নেই। যখন এই কথা বললেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি তুমি সত্যি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে দুইটা কাজ করো, দুইটা কাজ করো। এক নম্বর কাজ, আইনি বিকাশরাতি সুজুদ, তুমি বেশি পরিমাণে নামাজে সাজদা দিয়ে অথবা নামাজের ভিতরে সাজদাগুলিকে দীর্ঘায়িত করে আমাকে সহযোগিতা করো। আইনি বিকাশরাতি সুজুদ, এটার একটা তর্জমা হলো
সুজুদ মানে সাজদা, সাজদা নামাজে দেওয়া হয়, তুমি বেশি পরিমাণে নামাজ পড়ো, নামাজের পরিমাণকে বাড়াই দাও। ফরজ নামাজ তো তুমি পড়বা, শুধু ফরজ নামাজের দ্বারা হবে না, বেশি পরিমাণে নামাজের মধ্যে কাটাও, নামাজের পরিমাণকে বাড়াই দাও, নফল নামাজের পরিমাণকে বাড়াই দাও, নামাজের পরিমাণকে বাড়াই দাও। এটা হলো হাদিসের একটা তর্জমা। দ্বিতীয় নম্বর, ফরজ নামাজে নয়, কারণ ফরজ নামাজের ভিতরে প্রত্যেকটা আরকানকে, প্রত্যেকটা রুকুনকে তার নিজস্ব অবস্থা আদায় করতে হয়, তারতম্য অবস্থা আদায় করা যায় না। নফল নামাজের ভিতরে সেখানে রুকু সেজদা লম্বা অবস্থায় দেওয়া যায়, রুকুর পরিমাণ বাড়ানো যায়, সেজদার পরিমাণ বাড়ানো যায়, লম্বা সময় পর্যন্ত কিয়াম করা যায়। নফল নামাজের মধ্যে এটা করা যায়। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আইন্নি বিকাসরাতি সুজুদ, সেজদার পরিমাণকে বাড়াই দাও, দীর্ঘ সময় পর্যন্ত সেজদার মধ্যে পড়ে থাকো। এই হলো এক নাম্বার কাজ। যদি এই কাজটা করো তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নাম্বার কাজ হলো ওয়ান্তাজিরিল ফাকরা, ওয়ান্তাজিরিল ফাকরা, দারিদ্রতার অপেক্ষা করো, অভাব অনটনের পরীক্ষা করো, অভাব অনটনের জন্য অপেক্ষা করো। আমি নবীর জীবনের সাথে যার জীবন মিল করবে তার জীবন প্রাচুর্যতার সাথে থাকতে পারে না। যার জীবন নবীর জীবনের কাছাকাছি চলে আসবে তার জীবনে অভাব থাকবে, তার জীবনে না পাওয়ার বেদনা থাকবে, তার জীবনের মধ্যে হতাশা থাকবে। আজকে তো আমরা সবাই বড়লোক হতে চাই, আমরা সবাই এখন নিজেদের জীবনকে পরিবর্তন করতে চাই, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইন্নি ওয়ান্তাজিরিল ফাকরা, তুমি দারিদ্রতার অপেক্ষায় থাকো। যদি দারিদ্রতার অপেক্ষায় থাকো তখন তুমি আমাকে পেয়ে যাবে, আমার সাথে সম্পর্ক হলে দারিদ্রতা তোমার জীবনে চলে আসবে। মুআজ্জাজ হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বিভৎস এক চিত্র সাহাবায়ে কেরামের সামনে তুলে ধরলেন। যখন সাহাবায়ে কেরামের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কঠিন চিত্রকে তুলে ধরলেন, এমন অবস্থায় সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর নবী, কিয়ামতের এই কঠিন পরিস্থিতিতে আমরা আপনাকে কোথায় পাবো? সেদিন তো বাঁচার কোনো পথ থাকবে না। হে আল্লাহর নবী, আপনার সহযোগিতা করা ছাড়া আমাদের বাঁচার কোনো পথ থাকবে না। হে আল্লাহর নবী, আমরা কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় খুঁজে পাবো একটু বলেন তো দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন কবর থেকে উঠে দাঁড়াবে এমন অবস্থায় তোমরা আমাকে তালাশ করবে মাকামে ইব্রাহিমে, সেখানে মাকামে মাহমুদে আমাকে তালাশ করবে। আমি মালিক আল্লাহ রাব্বুল আলামিনের আরশের খুঁটিকে ধরে মাকামে মাহমুদের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করা আরম্ভ করব। ওই জায়গায় তোমরা আমাকে তালাশ করো। যখন এই কথা বললেন, এবার সাহাবী আরেকজন প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, যদি আপনাকে মাকামে মাহমুদের মধ্যে আমি না পাই তাহলে কোথায় আপনাকে তালাশ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি মাকামে মাহমুদ আমাকে খুঁজে না পাও তাহলে দ্বিতীয় পর্যায়ে যখন মিজানের পাল্লা তৈরি করা হবে, মালিক আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা দিয়ে দিবেন, আসো এবার হিসাবের বিষয়গুলোকে বুঝে নাও, এমন অবস্থায় সেই মিজানের পাল্লার পাশে তোমরা আমাকে তালাশ করো, সেখানে আমাকে পেয়ে যাবে। এবার সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী, এই জায়গাতেও যদি আপনাকে না পাই তাহলে কোথায় পাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় জায়গা যেখানে তোমরা আমাকে তালাশ করে পারবে সেই জায়গাটা হলো কিয়ামতের মাঠে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে যখন পানির কারণে ঠোঁট শুকিয়ে যাবে, প্রাণ পুষ্টগত হবে, এমন অবস্থায় হাউজে কাউসারের পাশে আমাকে তালাশ করো, সেখানে তোমরা আমাকে পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী, এই জায়গাতেও যদি আপনাকে না পাই তাহলে কোথায় পাবো? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি ওই জায়গায় আমাকে না পাও তাহলে ফুলসিরাত যখন পার হতে হবে, যার একটা অংশ সেই কিয়ামতের মাঠে থাকবে, আরেকটা অংশ জান্নাতে থাকবে, সেই ফুলসিরাত পার হওয়ার মুহূর্তে কিয়ামতের মাঠে ওই কোণাতে আমাকে তালাশ করো, সেখানে আমাকে পেয়ে যাবে। এবার সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহ নবী, চারটা জায়গার কথা বললেন, মাকামে মাহমুদের কথা বললেন, হে আল্লাহ নবী, দ্বিতীয় জায়গা মিজানের পাল্লার কথা বললেন, হে আল্লাহ নবী, তৃতীয় নম্বর জায়গা হাউজে কাউসারের কথাকে বললেন, হে আল্লাহ নবী, চতুর্থ জায়গা ফুলসিরাতের ওই মাঠের কথা বললেন, হে আল্লাহ নবী, এই চারটার উল্টায় যদি আপনাকে না পাই তখন আপনাকে কোথায় তালাশ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি জামরাতিল মাশাকিন, মিসকিনরা যেখানে দাঁড়ায় থাকবে কিয়ামতের মাঠে সেখানে আমাকে তালাশ করব। আমরা তো বড় লোক হতে চাই, সম্পদশালী হতে চাই, হারাম হারামের কোনো পার্থক্য করি না।
কোনো ধরনের উপার্জনের ব্যাপারে ফিকির করি না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাকে তালাশ করো মিসকিনদের সেই জমারাতে, সেই দলে আমাকে তালাশ করো, সেখানে পেয়ে যাবে। এবার এই সাহাবী নবীকে যখন বললেন, আল্লাহ নবী, না আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবী বললেন দুইটা কাজ। এক নাম্বার কাজ, আইনি বিকাশরাতি সুজুদ, বেশি পরিমাণে নামাজ অথবা সাজদাকে দীর্ঘায়িত করে আমাকে সহযোগিতা করো। দ্বিতীয় নাম্বার, ওয়ান্তাজিরিল ফাকরা, দারিদ্রতার অপেক্ষায় থেকো। তুমি যখন আমি নবীর সাথে মিলে যেতে চাও, তোমার জীবনে অভাব চলে আসবে, তোমার জীবনে দুর্ভিক্ষ চলে আসবে, তোমার জীবনের মধ্যে মুসিবত আসবে। এই সব কিছুকে পাড়ি দিয়ে তোমার যেতে হবে। এই দুইটা গুণ যদি অর্জন করতে পারো, তাহলে তুমি আমাকে জান্নাতে আমার সঙ্গে থাকতে পারবে। মুআজ্জাজ হাজিরিন, এই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে শিখাই দিলেন। যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কোনো এক জায়গা সেই সাহাবীকে এই কথাগুলো বলতেছিলেন, আমরা তখন ছিলাম না। যে সাহাবীর সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছিলেন, তখন আমরা সেখানে ছিলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার প্রায় বলতে গেলে 1450 বছর পর আমার আপনার জন্ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘর, যে ঘরে নবী এই কথাটা বলেছিলেন, সেখান থেকে প্রায় আজকের বাংলাদেশ 1700 কিলোমিটারের উপরে, 17,000 কিলোমিটারের দূরত্বে আজ আমাদের অবস্থান। মুআজ্জাজ হাজিরিন, কিন্তু আমরা যদি সেই গুণগুলিকে অর্জন করতে পারি, কিয়ামতের ময়দানে ওই সাহাবী যখন নবীর হাত ধরে নবীর সাথে জান্নাতে যেতে থাকবেন, আমরাও যদি এই গুণগুলিকে অর্জন করতে পারি, সেদিন কিয়ামতের ময়দানে নবীকে বলবো, হে আল্লাহ নবী, আমরা দুটো হাত পেয়েছিলাম, কিন্তু ওই হাত পাই নাই যে হাত দিয়ে সাহাবারা তোমাকে স্পর্শ করেছিল। হে আল্লাহ নবী, আমরা দুটো চোখ পেয়েছিলাম, তবে সেই দুইটা চোখ পাই নাই যে দুইটা চোখ দিয়ে আল্লাহ নবী সাহাবায়ে কেরাম তোমাকে দেখেছিল। হে আল্লাহ নবী, আমরা দুইটা পা পেয়েছিলাম, তবে সেই দুইটা পা আমরা পাই নাই যে দুইটা পা দিয়ে সাহাবায়ে কেরাম তোমার সাথে চলতে চলতে ক্লান্ত হয়ে যেত, আমরা সে পা পাই নাই। হে আল্লাহ নবী, আমরা বিভিন্ন মজমায় গিয়েছিলাম, সেখানে বয়ান শুনেছিলাম। হে আল্লাহ নবী, তুমিও তো মজমায় করতে, যে মজমার মধ্যে তুমি বয়ান করতে, সাহাবায়ে কেরাম সে মজমায় বয়ানগুলোকে শুনতো। হে আল্লাহ নবী, যে মজমায় তুমি স্বয়ং সারাবান তুহরা বিতরণ করতে, আমরা সে মজমা পাই নাই। হে আল্লাহ নবী, অনেক কিছু থেকে বঞ্চিত। হে আল্লাহ নবী, অনেক দূরত্বে আমাদের জন্ম। হে আল্লাহ নবী, তোমার সেই জায়গা থেকে আমাদের জায়গা অনেক দূরত্ব, তোমার চলে যাওয়ার অনেক বছর পরে আমাদের জন্ম। তবে সেই হাদিসটা শুনেছিলাম, শোনার পর থেকে নিয়ে হে আল্লাহ নবী আমলের জিন্দেগিতে চলে আসছিলাম। বড়লোক হওয়ার স্বপ্ন দেখে নাই, হ্যাঁ মালিক যা দিয়েছে তার উপর সন্তুষ্টি ছিলাম। হারামের পথে যায় নাই, হালালের উপরে থাকার চেষ্টা করেছি, কোন ধরনের অন্যায় পথ অবলম্বন করি নাই। হে আল্লাহ নবী, রাতের বেলা ঘুমাই নাই, সিজদার মধ্যে পড়ে কাটাইছি। তুমি বলেছিলে এই কথা আল্লাহ নবী, আইনি বিকাশরাতি সুজুদ, সিজদার পরিমাণকে বাড়িয়ে দেওয়া। তাই আল্লাহ নবী হাদিসটা শোনার পর থেকে নিয়ে নামাজের জিন্দেগি অবলম্বন করেছি। হে আল্লাহ নবী, দীর্ঘ সময় পর্যন্ত সিজদার মধ্যে পড়ছিলাম। আজকে এই সাহাবী, তাকে নিয়ে শুধু জান্নাতে যেও না, আল্লাহ নবী আমিও তো তোমার একজন উম্মত, আমাকে নিয়ে জান্নাতে যাও। গুণ যদি অর্জন করা যায়, সেদিন নবীকে বলা যাবে, সেদিন হয়তো বলা যাবে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, সাহাবায়ে কেরামের জীবনে স্বপ্ন ছিল নবীর সাথে থাকা। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ডাকে সাড়া দিয়ে হুযায়ফা জান্নাতের অধিকারী হয়ে গেছেন। মুআজ্জাজ হাজিরিন, তাই প্রতিকূল পরিবেশ, এই লাইনে থেকে দ্বীনি কাজ করা, এটা মালিক আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। অনুকূল পরিবেশ, ভালো পরিবেশ, সেখানে তো সবাই কাজ করতে পারে, কিন্তু ঈমান এবং ইসলামকে অবলম্বন করে প্রতিকূল পরিবেশের মধ্যে কাজ করে যেতে পারা, এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। যে আয়াতটুকু আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের শুধু ছোট্ট একটা শানে নজুল বলে আলোচনাকে শেষ করে দেব। মুআজ্জাজ হাজিরিন, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটা এক সাহাবীর ব্যাপারে নাজিল হয়েছে। যে সাহাবী 12 বছর বয়সে সত্যের সন্ধানে বাড়ি থেকে বের হয়েছিলেন এবং জীবনে 12 জন খ্রিস্টান পাদ্রীর কাছে থেকে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে এরপরে চলতেছিলেন। 12তম পাদ্রীর কাছে যখন ছিলেন, ওই পাদ্রীর কাছে থাকা অবস্থায় তখন এই পাদ্রীর মৃত্যুর মুহূর্তে তাকে জিজ্ঞেস করলেন, আপনি মারা যাচ্ছেন, এমত অবস্থায় আমি কার কাছে ফিরে যাব? তখন এই পাদ্রী বলে দিলেন, এখন আর খ্রিস্ট ধর্ম এটা সত্য ধর্ম না, তাই সত্য ধর্ম হলো ইসলাম। সত্য ধর্মের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি আবার মক্কাতে আছেন।
সুতরাং তুমি যদি মক্কায় যাও সেখানে তাকে পাবে। বলতেছেন তাকে যদি মক্কায় না পায় কোথায় পাবো? বললেন তাহলে মদিনায় পাবে। এবার এই সাহাবী সেই পাদ্রীকে বললেন, আচ্ছা সেই নবীকে হয়তো মক্কা অথবা মদিনায় পাবো, এই নবীকে আমি কি করে চিনবো? বললো তোমাকে 3টা পরিচয় বলে দিচ্ছি। নাম্বার 1, তিনি হাদিয়া গ্রহণ করবেন। নাম্বার 2, তিনি কখনো সৎকার মাল গ্রহণ করবেন না, নিজে গ্রহণ করবেন না, নিজে খাবেন না। 3 নম্বর, তার পিঠের মধ্যে একটা মাংসের টুকরা যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ এই শব্দটা লেখা আছে। এই কথা শোনার পরে এই খ্রিস্টান পাদ্রী, ওই খ্রিস্টান যুবক যিনি পরবর্তীতে সাহাবী হয়েছেন, তিনি এই 3টা গুণ শোনার পরে এরপরে এই পাদ্রী মশাই মারা যান। মারা যাওয়ার পরে এবার এই যুবক মক্কার পথ ধরলেন। পথের মাঝে ব্যবসায়ী কাফেলা তাকে গোলাম হিসেবে মক্কার বাজারে বিক্রি করে দেয়। এই ব্যক্তি 12 জন ব্যক্তির কাছে 11 জন ব্যক্তির কাছে গোলাম হিসেবে বিক্রি অবস্থায় থাকেন। সর্বশেষ 12তম ব্যক্তির কাছে যখন তিনি বিক্রি হন, ওই ব্যক্তির বাড়ি ছিল মদিনা। এবার এই সাহাবী এই ব্যক্তি মদিনায় চলে আসলেন। মদিনা চলে আসার পরে মালিকের কাজ করতেছেন, মালিককে খুশি করে চলতেছেন, মালিক যেন বিক্রি করে না যা। এই অবস্থায় একদিন হঠাৎ করে শুনতে পাইলেন একজন নবী মক্কা থেকে মদিনা আগমন করলেন। এই সংবাদ শোনার পরে এবার এই যুবক কিছু মালিকের কাছ থেকে খেজুর নিয়ে তিনি চলে গেলেন সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীর দরবারে গিয়ে পেশ করলেন খেজুরগুলো, যে আল্লাহ নবী এই খেজুরগুলো আমি আপনাকে হাদিয়া হিসেবে দিতে চাচ্ছি। এই কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরগুলিকে নিলেন, নিজে খেলেন, অন্যদের মাঝে বন্টন করে দিলেন। এবার এই ব্যক্তি দেখলেন ওই 3 আলামতের একটা পাওয়া গিয়েছে। তিনি চলে গেলেন, যুবক আবার মালিকের কাজ করা আরম্ভ করলেন। 2য় সপ্তাহে তিনি আবার কিছু খেজুর নিয়ে আসলেন। এবার নবীর সামনে খেজুরগুলোকে পেশ করে বললেন, এটি হলো সৎকার খেজুর। এই কথা বলার পরে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলো গ্রহণ করেন নাই, দরিদ্র সাহাবাদের মাঝে এগুলোকে বন্টন করে দিলেন। এই ব্যক্তি 2য় নম্বর আলামতও পেয়ে গেল। এবার 3য় নম্বর আলামত, নবীর পিঠের পিছনে মোহরে নবুয়ত যেখানে লেখা রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই শব্দটা তিনি দেখতে চান, অপেক্ষা আছেন, বারবার আসেন না, নবীর পিছের অংশটা দেখতে পারেন না। একবার হঠাৎ করে সংবাদ পেলেন মদিনার একজন সাহাবী মারা গিয়েছেন। এবার তিনি মনে মনে ভাবলেন, যেহেতু নবী মদিনা আছেন, ব্যক্তি মারা গিয়েছেন, হতে পারে নবী আজকে এই জানাজা আসবেন, নবী এই জানাজার কাজে আসবেন, সুতরাং কাফন দাফনের এই বিষয়টা ভিড় হবে, হতে পারে নবীর পিঠের সেই চাদর সরে যাবে, মোহরে নবুয়তটা দেখা যাবে। এই অপেক্ষা যুবক চলে আসলো। এবার কিছুক্ষণ পরে নবী আসলেন। যুবক নবীর পিছনে ঘুরতেছেন, বারবার দেখতেছেন নবীর পিঠে সেই মোহরে নবুয়ত দেখা যায় কিনা, কিন্তু না, জানাজা শেষ, এখন পর্যন্ত নবীর পিঠের অংশ দেখতে পারেন না। লাশ নিয়ে যাওয়া হচ্ছে জান্নাতুল বাকিতে, সেখানে লাশ রাখা হয়েছে, এখনো পর্যন্ত কবর খোদা হয় নাই, কাজ সম্পন্ন হয় নাই। এই যুবক পেরেশানের মধ্যে পড়ে গেছেন, এতদিন পর্যন্ত তালাশে আসি কিন্তু পাচ্ছি না, নবীর পিঠে সেই মোহরে নবুয়তকে দেখতে পাচ্ছি না, পেরেশানের মধ্যে আছেন। এবার তিনি একবার নবীর সামনে আসেন, একবার পিছনে যান। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না এই যুবকের হৃদয়ে কি তুরপাত শুরু হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না যে কি ধরনের অবস্থা তৈরি হচ্ছে। এমন অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করার পূর্বে জিবরাইলকে পাঠাইছেন। জিবরাইল এই লোককে ডাক দেন, ডাক দিয়ে আপনার পিছের পিছনের সেই চাদরটাকে সরিয়ে তার মনে নবুয়তটাকে দেখার সুযোগ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই ব্যক্তিকে ডাক দিলেন, এই ব্যক্তি চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের পিছনের চাদর সরিয়ে দিলেন। এই ব্যক্তি নবী বসা নবী করিমের মোহরে নবুয়তকে দেখলেন, দেখার পরে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সেই মোহরে নবুয়তের মধ্যে সে চুমা দিলেন। নবীর পিঠের সাথে নিজের বুককে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করা আরম্ভ করলেন। এখনো পর্যন্ত নবীর পিঠকে ছাড়েন নাই, এখনো পর্যন্ত লাশ উপর থেকে মাটিতে নামানো হয় নাই। জান্নাতুল বাকি থেকে কোনো একজন মানুষ এখনো পর্যন্ত বের হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত বসা থেকে দাঁড়ান নাই। মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা তখন নাযিল করলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যে ব্যক্তি মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য চেষ্টা করবে, মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাস্তা বের করবে। এই ব্যক্তিটাই ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে অবলম্বন করে কোরআনে কারীমের এই আয়াত নাযিল হলো। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমাদের বাংলাদেশ একটা 53 বছর যাবত বৈরী পরিবেশের মধ্যে আমাদের কাটাইতে হচ্ছে। যারা বারংবার ক্ষমতা আসছে, এক একজন এক এক ধরনের বিষয়গুলিকে নিয়ে
ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে একজন ক্ষমতা আসছে। আমরা দেখেছি যে যখন ক্ষমতা আসার সময়টা চলে আসে, কেউ শাহজালাল শাহপুরানের মাজার জিয়ারতের দ্বারা নির্বাচনী প্রোগ্রাম শুরু করে, ঠিক না বলেন? আমরা দেখেছি নির্বাচনের পূর্ব মুহূর্তে কেউ কেউ উমরাতে গিয়েছে, উমরা করে এসে নির্বাচনের প্রচার প্রসার করা আরম্ভ করছে। আমরা দেখেছি কাউকে যে তারা মাথার ভিতরে এরকম হিজাব ব্যবহার করে, হাতের মধ্যে তসবি নিয়ে এরপরে তারা নির্বাচনের কার্যক্রম শুরু করছে। আমরা দেখেছি কেউ নির্বাচনী ইশতেহার ঘোষণা করার পূর্বে বলেছে মদিনা সনদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে, বলেছে কিনা এই কথা? আমরা দেখেছি কেউ কেউ বলেছেন যে আমরা ক্ষমতায় যাওয়ার পরে কোরআন এবং হাদিসের বিপক্ষে কোন ধরনের আইন করব না, এই ধরনের বস্তু আমরা দেখেছি। মুআজ্জাজ হাজরিন, এই 53 বছর বিভিন্ন মানুষের ধর্মকে ব্যবহার করার কিছু ধর্ম ব্যবসায়ী আকৃতি আমরা দেখেছি, ঠিক না? উলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী না, যারা ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার ব্যবহার করেছে, তারাই হলো সত্যিকার ধর্ম ব্যবসায়ী। উলামায়ে কেরাম ধর্মকে নিজেদের জীবনের একটি আপন মনে করে। এই লেবাস পরিধান করে কেউ ধর্মীয় নির্বাচনের জন্য প্রার্থী হয় না, বরং অন্যদেরকে দেখা হয় তারা বিভিন্ন ধর্মীয় লেবাস, ধর্মীয় বস্তুগুলিকে ব্যবহার করে নির্বাচন করেছে। তাই আমরা বলতে চাই, আমরা ধোঁকার মধ্যে ছিলাম, এখন আর ধোঁকার মধ্যে না। এখন আমাদের সত্যিকার অর্থে ইসলামের জন্য কাজ করা দরকার। 53টা বছর অনেক হয়ে গেছে, এখন আর অপেক্ষার সুযোগ না। এখন আমাদের প্রয়োজন আমাদের এই দেশে আমাদের ইসলামী খেলাফত ব্যবস্থা করা। সুতরাং এই দেশে যদি গণতন্ত্রের ব্যক্তিরা গণতন্ত্রের কথা বলতে পারে, এই দেশের সমাজতন্ত্রের মানুষগুলো যদি সমাজতন্ত্রের কথা বলতে পারে, এই দেশে যদি লেনিনবাদের মানুষগুলো লেনিনের পচা থিওরির কথা বলতে পারে, এই দেশের কার্ল মার্ক্সের কথাগুলো যদি উচ্চারিত হতে পারে, এই দেশে যদি মাও সেতুংয়ের কথাগুলো উচ্চারিত হতে পারে, এই দেশে যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের কথা হতে পারে, তাহলে 92% মুসলমানের দেশে নিঃসন্দেহে খেলাফত ব্যবস্থার কথা আমাদের মুসলমানদের বলতে হবে। এটা কারো ভালো লাগুক অথবা না লাগুক, এটা পরোয়া করার কোনো ব্যাপার নাই। এদেশ স্বাধীন একটা দেশ, এদেশের বাক স্বাধীনতা রয়েছে। মুসলমান খেলাফত ব্যবস্থার কথা বলবে, ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে, এক্ষেত্রে কারো বাধা দেওয়ার অধিকার নেই। কারো পছন্দ হলে কেউ গ্রহণ করবে, কারো পছন্দ না হলে গ্রহণ করবে না, কিন্তু বলে যাওয়ার অধিকার প্রতিটা নাগরিকের রয়েছে। তাই এখন আর অপেক্ষা নয়, আমরা চাই ইসলাম যেন দেশে প্রতিষ্ঠা হয়, এদেশের জন্য কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদের রাষ্ট্র পরিচালিত হয়। তাহলে এই 53 বছরের ঝঞ্ঝা, এই 53 বছরের স্বৈরাচার, এই 53 বছরের বৈষম্য থেকে একমাত্র মুক্তি পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বৈরী আবহাওয়া যেভাবে আমাদের এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, এই বৈরী পরিবেশের বাংলাদেশে আমাদেরকেও মালিক আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।